মা মাত্রই ভগবান নয়। আমরা মা বাবাদেরকে যে ভগবানের আসনে রেখেছি না, প্রত্যেকটা বাবা মা কিন্তু ওই ভগবানের আসনটা পাওয়ার যোগ্য হয় না। তার জলজান্ত প্রমাণ, মাত্র 14 বছরের একটি মেয়েকে বিয়ে দিচ্ছিল তার নিজেরই মা 29 বছরের একটা ছেলের সাথে। হ্যাঁ, এই বিগত কিছুদিন আগে এই খবরটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, যেটা বেঙ্গালুরুর মানে কর্ণাটকের বেঙ্গালুরুর একটা জায়গাতে হয়েছিল। আর প্রথমে মেয়েটি আওয়াজ তোলে, কিন্তু তার কথা কেউ পাত্তা দেয় না। তারপরে এই ভিডিওটা যখন কেউ ভাইরাল করে, মানে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়, তারপর ভিডিওটা ভাইরাল হয়। আর কিভাবে ভাইরাল হয়, মেয়েটি যখন বিয়ে দিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়িতে চলে গিয়েছিল, শ্বশুর বাড়ির থেকে আবার বাড়িতে এসেছিল যেভাবেই হোক, এবং সেখানে বলেছিল যে সে শ্বশুর বাড়িতে যেতে চায় না। তখন তার হাজবেন্ড, মানে সেই 29 বছর বয়সের সেই ছেলেটা এবং তার ভাই তাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল যে তাকে শ্বশুর বাড়িতে যেতেই হবে। আর তাদেরকে সাহায্য করছিল ওই মেয়ের মা, যাতে তাকে নিয়ে যেতে পারে। আর সেই মুহূর্তেরই ভিডিও একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়, এবং সেই ভিডিওটা ভাইরাল হওয়ায় সেখানকার পুলিশরা তৎপর হয়ে ওঠে এবং সেখান থেকে মেয়েটিকে বাঁচানো হয়। কারণ 14 বছর বয়স মানে একটা মেয়ের কিছুই জ্ঞান বুদ্ধি হয়নি, তবুও সে সেই বিয়েতে থাকতে চায়নি, তাকে জোর করে রাখা হচ্ছিল। আর বাচ্চা মেয়েটির ঠাকুমা, মানে তার বাবার মা, লিখিত জমা দেয় যে সে নিজেও চায় না যে তার নাতনির বিয়ে হোক, তার নাতনি পড়াশোনা করতে চায়। কি বলবো আমরা, তোমরাই বলে যেও যা বলার। এই ভিডিওটা যদি ভাইরাল না হতো তবে হয়তো মেয়েটি বাঁচতে পারতো না। তবে এখন মেয়েটি বেঁচে গিয়েছে, সে এখন প্রশাসনের কাছে আছে, তার হয়তো উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সে এগোবে। যাই হোক, মেয়েরা কতটা অসুরক্ষিত এখনো, মেয়েরা নিজের বাবার বাড়িতেও সুরক্ষিত নয়, ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে।